বাংলাদেশে যে অশুভ আতাত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ। বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থানের গুণগত কোনো পরিবর্তন হবে না। গত 16-17 বছরে বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভারত পণ্য বর্জনের আন্দোলন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ভারতের মদদে আওয়ামী লীগ ক্ষমতা জবরদখল করে আছে বলেই সীমান্ত হত্যার প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না সরকার। ভারত প্রতি ওদের আর কোনো সম্ভব নাই। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আমি এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে। বর্ডারটা লাইফার নেই, এই কারণে সীমান্ত হত্যা বাড়ছে। উপজেলা নির্বাচনে কমিশন ভোটার উপস্থিতি প্রকৃত সংখ্যার চেয়ে বাড়িয়ে দেখিয়েছে অভিযোগ করে ভোটাররা এই নির্বাচনও বর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি। ওরা নিজেদের ভোটারদেরই কেন নিতে পারে, অর্থাৎ আমাকে যেটা না বলি তাদেরকে কেন নিতে পারে না। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই এবং ছাপ্পর মাইরা সুযোগ দেওয়ার যেখানে সুযোগ হচ্ছে, তাতেও হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে। এদিকে 10 মে শুক্রবার নয়াপল্টনে মহানগরী দক্ষিণ এবং 11 মে শনিবার যুবদল একই স্থানে সমাবেশ করার কথা ঘোষণা করেছে। বিষয়টি অবহিত করতে এবং সহযোগিতা চেয়ে পত্র নিয়ে ডিএমপিতে যান বিএনপির প্রতিনিধি দল। আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব। যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে, যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। বিএনপির আবেদনের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। যদি পুলিশ কমিশনার মহোদয়